নমস্কার, স্বাগতম জানাই ট্রাভেল উইথ সনাতনের দ্বিতীয় পর্বে। আমরা গত পর্বের শেষে বলেছিলাম জম্মু তাওয়াই স্টেশনে আমাদের যাত্রা শেষ হচ্ছিল। সেখান থেকেই আজ আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। জম্মু তাওয়াই স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব অমৃতসর, পাঞ্জাবের উদ্দেশ্যে। এখানে আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। খুবই থমথমা পরিবেশ। স্টেশনে আমাদের ওঠার আগেই থেকে ব্ল্যাক আউট হয়ে গেছিলো। গোটা পাঞ্জাব এবং জম্মু রাজ্য অন্ধকারে পরিপূর্ণ ছিল। ট্রেনের লাইট সব অফ করে দেওয়া হলো। আমরা মেসেজ পেলাম আমাদের ট্রেন এখন অমৃতসর যাবে না, জলন্ধর থেকে ডাইভার্ট হয়ে যাবে। ভোরবেলা প্রায় 4:30টার দিকে আমরা জলন্ধর স্টেশনে এসে পৌঁছলাম। জলন্ধরের টিকিট কাউন্টারে আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম আর আধা ঘন্টা 45 মিনিট পরেই এখান থেকে অমৃতসর যাওয়ার ট্রেন পাবো আমরা। অমৃতসর যাওয়া অনেকগুলো লোকাল ট্রেনই চলে। প্রায় 100 ঘন্টা পরে আমরা এসে অমৃতসর জাংশনে এসে পৌঁছলাম। অমৃতসর জাংশনে পৌঁছানোর পরে আমরা এখন আস্তে ধীরে অমৃতসর থেকে, যেখানে স্টেশনের পাশেই আমরা একটা হোটেল বুক করেছিলাম, সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হব। অমৃতসর স্টেশন থেকে বেরিয়েই 1 মিনিটেরও কম দূরত্বে এই দেখুন হোটেলটা, শ্রী দুর্গিয়ানা যাত্রী নিবাস। এটা অমৃতসরের বিখ্যাত এক মন্দির, দুর্গিয়ানা মন্দিরের যে ট্রাস্ট আছে সেটা পরিচালনা করে। হোটেলের ভিতরের রুমটি দেখে নিন। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ রুম। মাত্র 800 টাকায় ডবল বেড, এবং যদি দুজনের জায়গায় 3জন থাকতে চান আর 150 টাকা দিয়ে, 950 টাকা দিয়ে পার ডে আপনি এখানে থাকতে পারবেন। এর জন্য অনলাইন বুকিং ফেসিলিটি আছে। রুমের থেকে বাইরের দৃশ্য দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন অমৃতসর শহর দেখা যাচ্ছে। সামনেই বিভিন্ন আরও হোটেল, এখানে অনেক হোটেল রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। আস্তে ধীরে ফ্রেশ হয়ে হোটেল থেকে আমরা রওনা দিয়ে দিলাম স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে। আমরা স্বর্ণ মন্দিরে যাওয়ার আগে এসে পৌঁছলাম অমৃতসর বাজারের চকে। এ দেখুন রাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচুটি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মনুমেন্ট এখানে দেখা যাচ্ছে। এই স্ট্যাচুর সামনে আমরা কিছু ফটো সেশন করে নিলাম। সকালের সামনেই একটি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটি সেরে নিচ্ছি। পরোটা, নান, কুলচা দিয়ে সারলাম। সারার পরে সেই বাজারের চকে আরেকটি দেখুন, এটা যে জালিয়ানওয়ালা বাগের একটি মনুমেন্ট, উদ্দেশ্যে মনুমেন্টটি বানানো হয়েছে। এখান থেকে আমরা চলে যাব হরমন সাহেব। এই দেখুন শ্রী হরমন সাহেব স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে। পুরো টাইলস বসানো রাস্তায়। এখানে আপনাকে জুতো রেখে তারপরে খালি পায়ে যেতে হবে। এই যে স্বর্ণ মন্দিরের ঠিক বাইরের থেকে এই বাইরের দৃশ্য খুব সুন্দর দেখতে পাবেন। আপনারা এখানে অনেক ধরনের পাখি আছে এখানে বসা। স্বর্ণ মন্দিরের বাইরেই আমরা, এই দেখুন স্বর্ণ মন্দিরের বাইরের থেকে ক্লোজ ভিউ। সবাই এখানে একটু ফটো সেশন করে নিলাম। এটা ভিতরে, স্বর্ণ মন্দিরের ভিতরে দেখুন, খুবই সুন্দর দৃশ্য। এখন স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা বাজারে এসে পড়লাম ফেমাস 100 বছরেরও বেশি পুরনো জ্ঞানদি লস্যির দোকানে। 110 টাকা করে লস্যির গ্লাস নেয়, খুবই স্বাদ। এখানের লস্যি খুবই ফেমাস, বিখ্যাত এখানের লস্যি। এখানে শেষ করি, আপনাকে দেখাতে পারবো
এই দেখুন লস্যির গ্লাস, মাখনে ভরা থাকে লস্যি, খুবই স্বাদ। এখান থেকে আমরা এখন রওনা দিলাম। এই দেখুন আমরা জালিয়ানওয়ালা বাগে আমরা প্রবেশ করতে চলেছি। জালিয়ানওয়ালা বাগের যে পার্কটি আছে, যেখানে জেনারেল ডায়ার শতাধিক ভারতবাসীকে গুলি করে হত্যা করেছিলেন, সেই জালিয়ানওয়ালা বাগে যেই স্মৃতি আছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। খুবই সুন্দর দৃশ্য এখানে পার্ক। এখানে একটি মিউজিয়াম রয়েছে সর্দার উধম সিংয়ের নামে। এই দেখুন উধম সিংজির ফটো, যিনি সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন জেনারেল ডায়ারকে হত্যা করে। ওখানে শেষ করে আমরা আস্তে ধীরে চলে আসলাম আবার অমৃতসর স্টেশনে। অমৃতসর স্টেশনে এই দেখুন ভিতরে লিফটে করে আমরা যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, আমাদের আগাম যে যাত্রা আমরা যে যেতে যাব সেটার উদ্দেশ্যে আমরা রওনা হব। তো বন্ধুগণ, এখানে আমরা শেষ করছি আমাদের এই পর্ব। পরবর্তী পর্বের জন্য দেখতে থাকুন টেবিল।